বরিশালের ছোট্ট গ্রাম মেহেন্দিগঞ্জ, সেখানেই বেড়ে উঠেছিল তুহিন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল দেশকে রক্ষা করবে। বইয়ের পাতায় পড়ে, টেলিভিশনে দেখে সে মুগ্ধ হতো বাংলাদেশ সেনাবাহিনীর সুশৃঙ্খল কুচকাওয়াজ, গর্বিত পদচারণা। বাবাকে হারিয়েছে সে খুব ছোটবেলায়। মা নাসিমা বেগম অন্যের বাড়িতে কাজ করতেন, ছেলেকে মানুষ করতেন। স্কুলের শেষ দিন যখন ফলাফল জানিয়ে শিক্ষক বলেছিলেন তুহিন দেশের জন্য কিছু করবে, তখনই সে মনস্থির করেছিল সেনাবাহিনীতে যাবে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর শুরু হয় এক নতুন জীবন। প্রশিক্ষণ, দায়িত্ব, শৃঙ্খলা সবকিছুই কঠিন ছিল, কিন্তু সে মানিয়ে নিয়েছিল। তার ডিভিশনকে মোতায়েন করা হয় পাহাড়ি এক এলাকায়, যেখানে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী নিরলস কাজ করছে। এক রাতে তুহিনের ইউনিট খবর পায় সীমান্তের কাছে একটি সন্ত্রাসী গ্রুপ গোপনে ঘাঁটি গড়ছে। সময় নষ্ট না করে তারা অভিযানে নামে। গভীর অরণ্যে হেঁটে জীবন ঝুঁকির মধ্যে দিয়ে তাদের পৌঁছাতে হয় সন্ত্রাসীদের আস্তানায়। অভিযান সফল হয়, কিন্তু একজন সৈনিক ফিরতে পারেনি। সে ছিল তুহিন। পরদিন সকালে তার ব্যাগ থেকে একটি চিঠি পাওয়া যায়। সে চিঠিটি মার কাছে পৌঁছে দেওয়া হয়, যেটি লিখেছিল সে অভিযানে যাওয়ার আগের রাতে। চিঠি পড়তে পড়তে মা চিৎকার দিয়ে কাঁদতে থাকেন, কিন্তু সেই কান্নার মাঝেও যেন এক ধরনের গর্ব ঝুঁয়ে পড়ে তার চোখে।